সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম বরাবরের মতন আরেকটি ভিডিও। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা অঙ্কন করে আনছি, আপনারা যাতে বুঝতে পারেন, জিনিসটা দিয়ে কাজ করতে পারেন। আজকে এমন একটা বিষয় আপনাদেরকে জানাবো, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। আজকের এই নকশা দিয়ে যদি কোনো ব্যক্তি বলতে পারে যে কাজ হয় না, 5,000 টাকা তারে জরিমানা দেবো, খোদার কসম করে বলতেছি, আমার কথাগুলো শুনে যাবেন আপনারা। আজকে যে নকশাটা আপনাদেরকে দিতেছি আমি, যদি সঠিকভাবে আপনারা কাজ করতে পারেন, কাজ মিস হবে না। আমি এমন কিছু জিনিস নিয়ে আসি আপনাদের জন্য যেগুলা আপনারা কাজ করার সাথে সাথে 100% কাজ হবে। তবে আমি এমন জিনিস নিয়ে আসি না যেগুলা মানুষ ব্যর্থ হলে, ধরুন আপনি একটা কাজ করলেন, কথার কথা, তো আপনি ব্যর্থ হলেন, কিন্তু চ্যানেলের উপর থেকে ভক্তি বিশ্বাস উঠে যাবে। যদি আমার জিনিসটা দিয়ে কাজ হয়, তখন আপনি আজকে না নিলেও কালকে আমার কাছ থেকে যে কোনো জিনিস আপনি দাবি করবেন নেওয়ার জন্য, ঠিক আছে? তো একটা জিনিস হলো, মানুষ নাম সুনাম যদি করতে চায়, তাহলে কিছু জিনিস দিতে হবে, ঠিক আছে? তবে আমি এতটুকু বাড়ায় বলবো না। আমার কোথাও যদি না থাকে, আপনারা কাজটা করে দেখেন। যদি কাজটা হয় তাহলে হলো কথা, ঠিক আছে? কাজটা হলে তারপরে হবে কথা। এটা যদি কোনো ব্যক্তি যদি ভুলও লেখে, নকশার যে অক্ষরগুলা, এটা যদি ভুলও লেখে, কোথার কসম গায়ে কইতেছি, কাজ মিস হবে না। একবার কাজ করে দেখেন। আপনার জিনিসটা, এমন জিনিস আছে যেগুলা আপনার ভুল করলেও কাজ মিস হয় না, এমন কিছু জিনিস আছে। আবার এমন কিছু জিনিস আছে যেগুলা একটু ভুল করলেও কিন্তু কাজ দাঁড়ায় না। তবে সঠিকভাবে কাজ করলে কিন্তু কাজ মিস হবে না, ঠিক আছে? এই নকশা যদি কোনো ব্যক্তি একাধিক বারে বারে হারে খেলাতে, কাইট খেলাতে যদি হারে বা তাস খেলায় হারে, সে তাৎক্ষণিক সেই ব্যক্তি যদি তার নিজের নাম এবং তার যে রাশি মক্কেল, সেটা রাশিটা শো করে লিখতে হবে নামের পাশে। এটা দেখে নেবেন আপনারা, বা যারা জানে তারা অবশ্যই কাজ করতে পারে। এবং নিজের মাতা পিতার নাম আর নিজের জন্ম তারিখ মানে বয়স নিচন দিয়ে লিখতে হবে। আগে নিজের নাম লিখতে হবে এবং পাশে মক্কেলের নাম লিখতে হবে। যাই হোক, ভিডিওতে এত কথা বলা সম্ভব না, আমি এতটুকুই বলবো। এটা দিয়ে হয়তো সবাই কাজ করতে পারবে না, কিছু সংখ্যক লোকে কাজ করতে। এটা যারা মনে করেন আপনার তান্ত্রিক লাইনে আছে, কবিরাজ লাইনে আছে, তারা এই সম্বন্ধে জানে, অনেকেই এটা চিনবে দেখে। এটা কাটা লজ্জাতুন্নেসা কিতাবের নকশা, এটা পুরান যে কাটা লজ্জাতুন্নেসা কিতাবটা আছে, এটার নকশা। তবে এখনকার যুগে এই সমস্ত কুপুরি কিতাবগুলো পাওয়াই যায় না। এটা নকশা অনেক বড়, এটা অঙ্কন করতে অনেক সমস্যা হয়। তবে এটা লিখবেন আপনারা মেশকো জাফরান কালি দিয়ে। কিতাবে উল্লেখিত আছে এটা কাপড়ের উপরে লেখার কথা। তবে এটা অনেকেই সংগ্রহ করতে পারবে না বিষয়। আমি বলতেছি নিয়ম অনুযায়ী তাবিজের কাগজে লেখার জন্য এবং রূপার মাধ্যমে পরে এই কবচটা ধারণ করার কথা আছে। যেভাবে আমি বলছি, আবারও বলতেছি আপনাদেরকে, মেশকো জাফরান কালিটা দিয়ে লিখবেন, ঠিক আছে? কাজটা দাঁড়া করে তুলে মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন এবং নিজের নাম, মাতা পিতার নাম, নিজের বয়সটা লিখতে হবে, ঠিক আছে? নিচুন দিয়া সুন্দর করে লিখবেন এবং আরবিতে লিখবেন, মনে রাখবেন আরবিতে লিখবেন। আপনি এটা করার পরে আপনি খেলাতে যান, ঠিক আছে? যদি খেলাতে যাওয়ার পরে আপনি হারেন, আমাকে জানাইবেন, আমি আপনাকে 5,000 টাকা উল্টা জরিমানা দেবো। তবে আমাকে জিনিসটা সঠিকভাবে দেখাইতে হবে আপনার।